হ্যালো এভরিওয়ান, এএনএম জিএনএম 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ম্যাথের থেকে টোটাল 10টা কোশ্চেন ছিল। ফার্স্ট শিফটে 5টা কোশ্চেন এবং সেকেন্ড শিফটে 5টা কোশ্চেন। ফার্স্ট শিফটের 5টা কোশ্চেন আমরা সমাধান করে দিয়েছি। আজকে সেকেন্ড শিফটের 5টা কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন কি আছে? একটি নিরেট গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে, মানে গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধ একই এবং সেই সঙ্গে আয়তনও একই, ঘনফল মানে আয়তন। চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে গোলকের ঘনফলের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব সমান চোঙের আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি করব? পাই পাই বাদ যাবে, তাহলে এদিকে আর একটা থাকবে, তিনটা আর আছে, ওইদিকে দুইটা আর আছে, তো দুইটা আর কাটা যাবে। এদিকে যদি কিউব থাকাটি একটা আর থাকলো, তাহলে 4 আর সমান সমান 3h পাচ্ছে বজ্রগুণন করে। তাহলে কি চেয়েছে? ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে আর অনুপাত, অথবা আরেকটা লাইন যদি তৈরি করি, আর বাই এইচ হবে, ওইদিকের এইচটা এদিকে আসবে। আর বাই এইচ সমান সমান 3 বাই, এই 4টা বাই হবে 3/4। তাহলে আমরা বাইরের জায়গায় কি করতে পারি? অনুপাত করতে পারি। R/H সমান সমান 3/4। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3/4। পরবর্তী কোশ্চেন, ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি ডিম পাওয়া যায়। কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল? এই অঙ্কটা যদি এক ধরে করি অনেকটা সময় যাবে। অপশন টেস্ট করবো আমরা। ধরলাম কমার আগে 1 ডজন ডিমের দাম ছিল 30 টাকা। তাহলে 1 ডজন ডিমের দাম কত? 30 টাকা। তাহলে 30 টাকায় ডিম পাওয়া যেত 12টা। ঠিক আছে, তাহলে 6 টাকা কমেছে, তাহলে তখন 30 থেকে 6 বাদ দিতে হবে, অর্থাৎ 24 টাকায় ডিম কটা পাওয়া যেত? 12টা। মানে 1 ডজন ডিমের দাম 6 টাকা কমেছে। এবার আমরা 30 টাকায় কয়টা পাওয়া যায় সেটাই বের করব। তাহলে 1 টাকায় পাওয়া যেত কয়টা? 12/24। এবং 30 টাকায় পাওয়া যেত, কি হতো? এই 30 দিয়ে গুণ করতে হতো। তাহলে 12 দুগুণে 24, 15 দুগুণে 30। তাহলে 30 টাকায় তখন পাওয়া যাচ্ছে কয়টা? 15টা। এখানে বলেছে 30 টাকায় আরো 3টি বেশি ডিম পাওয়া যেত। হ্যাঁ, ঠিকই আছে। আগে 30 টাকায় পাওয়া যেত 12টা, এখন 30 টাকায় পাওয়া যাচ্ছে 15টা, অর্থাৎ 3টা ডিম বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে অপশনটা নিয়েছিলাম সেই অপশনটা ঠিক আছে। অপশন এ সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী কোশ্চেন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক। ঘনকের সমগ্র তলের সূত্র কি? তল কয়টা? 6টা। এবং তার সঙ্গে কি হবে? বাহু স্কয়ার। প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, যেহেতু 6টা তল তাই 6 গুণন বাহু স্কয়ার সমান সমান কত? এস। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √3 ইন্টু বাহু। এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আছে? ডি। এবার এস আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে এখান থেকে যদি আমরা বাহুর মান বের করি, কি হয়? D/√3। এবার এই জায়গাটায় যদি বাহু স্কোয়ারের জায়গায় বাহুর মানটা বসিয়ে দেই, কি পাচ্ছে? 6 × D/3, D/√3 তার স্কোয়ার সমান সমান এস। তাহলে তারপর কি হচ্ছে? 6 × D² বাই √3 স্কোয়ার করলে 3 সমান সমান এস। 3 দুগুণে 6, অর্থাৎ 2D² সমান সমান এস। এবার অপশন দেখবো 2D² সমান এস আছে কিনা। এখানে 6D² হবে না, এটা 7D হবে না, D² হবে না। এখানে দেখো, মানে এটা আলাদা ভাবে আছে। এটা যদি বজ্রগ্রহণ করি, 2D² সমান সমান এস হচ্ছে এখান থেকে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, 9 নম্বর, 5, 10, 15 ও 25 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে
যোগফলগুলি সমানুপাতি হবে। সমানুপাতি হওয়ার নিয়মকে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে যা হবে, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে তাই হবে। তাহলে যদি মনে করো বি অপশনটা যদি নেই, 3, 3 আর 5 কত, 8, 8 আর এটা কত হবে, 28, তাহলে 28 গুণন 8 হবে 64, 64 4। ঠিক আছে, আমরা সম্পূর্ণ গুণ করব না, এককের ঘরটা মিলাবো। এবার 10-এর সাথে 3 যোগ করলে 13, 15-র সঙ্গে 3 যোগ করলে 18, তো 13 আর 18 গুণ করবো আমরা। তো 13 18 কত হবে, 3 টা 24, এটাও কি হচ্ছে, তাহলে গুণটা করে দেখবো আমরা। 3 টা 24, হাতের 3 5, এক ঘর কাটা, 8 অক্ষে 8, কক্ষে 1, 4 4 5 8 13, 2 234, এটা গুণ করে দেখবো। 8 টা 64, হাতের 6, 16, 16 6 কত 22, তো 224 হচ্ছে। মিলছে না, তাহলে অপশন বি হবে না। অপশন সি যদি নেই, 5 5 10, 10 হবে, এটা 30 হবে। তো 30 ইন্টু 10 সমান কত হচ্ছে, 300। এবার দ্বিতীয় আর তৃতীয় পদের সঙ্গে গুণ করবো, এটা কত হবে 15, 10 5 15 আর 15 5 20, তাহলে 20 ইন্টু 15, এটাও কত হচ্ছে 300, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, 10 নম্বর। 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদেরও সুদ হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। তাহলে 400 টাকা, এখান থেকে যদি আমরা হিসাব করি কত টাকা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 41 টাকা। ঠিক আছে, এবার 400 টাকা যদি আমরা 5% বের করি, 400 টাকার 5% হচ্ছে তোমার 20 টাকা। কত টাকা, 20 টাকা, মানে 400 ইন্টু 5/100, 2 শূন্য কাটা, তো 4 5 20 টাকা হচ্ছে। তো প্রথম বছর 20 টাকা সুদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় বছর কি হবে, 20 টাকা তো পাওয়াই যাবে, এবং এই যে সুদটা হলো প্রথম বছর, এরও 5% পাওয়া যাবে। এর 5% হবে 1 টাকা। কিভাবে, 20 ইন্টু এক, সরি, 20 ইন্টু 5/100, 1 শূন্য কাটে, 5 2 10, 2 অক্ষে 2, অর্থাৎ কত, 1 সমান সমান কত টাকা পাচ্ছে, 41 টাকা। তাহলে সুদের হার হবে অপশন বি, 5%। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স এর 2024 থেকে 21 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার্স এর অঙ্কের কোশ্চেন সমাধান হয়ে গেল। এর পরের দিন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করব। তার মধ্যে আমরা দুটি অধ্যায় সমাধান করে ফেলেছি, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ, এই দুটি অধ্যায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে ভিজিট করে দেখে নিও।